হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে তোমরা ভালো আছো। গ্র্যাজুয়েশনে এডমিশন আশা করি অনেকেই তোমরা সকলেই প্রায় এডমিশন নিয়ে নিয়েছো, এবং যারা অলরেডি তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছো এবং তোমরা গ্র্যাজুয়েশন করছো, সকলের জন্য এই ভিডিওটা। যে কলেজে নতুন এডমিশন নেবে, যে এখন বর্তমানে কলেজ করছে, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আছে, এবং যার কলেজ কমপ্লিট হয়ে গেছে এখন বাড়িতে বসে আছে, কোনো তোমার ইনকামের সোর্স নেই, সকলের জন্য তোমাদের এই একটা ভিডিও। আজকে ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব কি তোমাদের শুধু গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটই এখন তোমাদের হলে চলবে না। এখন দেখা গেছে গ্রুপ ডির পোস্টের জন্যও ইঞ্জিনিয়ার, ডাক্তার সকলে অ্যাপ্লাই করে। তার মানেটা হলো এখন আমার দরকার হবে কি সার্টিফিকেটের সঙ্গে স্কিলের, যদি একটা জবের দরকার লাগে। আজকে ভিডিওতে আমি ডিসকাস করব কি তোমাদের কি কি স্কিল তোমরা অ্যাকোয়ার করলে তোমরা তাড়াতাড়ি জব পেতে পারো, অথবা তোমরা তাড়াতাড়ি ইনকাম সোর্সটা তোমরা জেনারেট করতে পারো, সেটা নিয়ে আজকের ভিডিওটা। আশা করি লাস্ট পর্যন্ত তোমরা দেখবে। তো আজকে যে প্রথম আমি কিছু 6-7টা টপিক তোমাদের বলবো, এই ফিল্ডে তোমরা স্কিল ডেভেলপমেন্ট তোমাদের অবশ্যই করা দরকার। আর যদি সেটা করো, তোমাদের আর্নিং থেকে, তোমাদের ইনকাম জেনারেশন থেকে কেউ আটকাতে পারবে না। প্রথম জিনিসটা হচ্ছে একটা তোমাদের গভর্নমেন্ট স্কিল ডেভেলপমেন্ট কোর্সেস কিছু আছে। একটা হচ্ছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, যেটার মধ্যে তোমাদের ফ্রিতে আইটি, হসপিটালিটি, ইলেকট্রনিক্স, এগ্রিকালচার, হেলথ কেয়ারে তোমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কোর্স করানো হয় সম্পূর্ণ ফ্রিতে। নাম কি? প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা। এটা তুমি গুগল গিয়ে সার্চ করবে PMKVY, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, তারপর দেখবে তোমাদের কোর্সগুলি অনেকগুলি এসে যাবে। সেটা আমি সেপারেট একটা ভিডিও বানিয়ে দেবো কীভাবে তোমরা সেটা করবে। তারপর হচ্ছে তোমাদের স্কিল ইন্ডিয়া মিশন, যেটার মধ্যে তুমি 40টার বেশি সেক্টরের তুমি ট্রেনিং করতে পারবে। তারপর এটা হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন পার্টনার ইনস্টিটিউশন অ্যাক্রস ইন্ডিয়া, এবং আরেকটা হচ্ছে দীনদয়াল উপাধ্যায় GKY, যেটা আছে তোমাদের স্পেশালি গ্রামের রুরাল ইয়ুথদের জন্য। এখানে 15 থেকে 35 বছরের যেসব যুবকরা আছে তাদের জন্য সে একটা স্কিম। এটা একটা ভালো একটা অপরচুনিটি। এখনকার যদি তুমি স্কিলটা ডেভেলপ করে নাও, তাহলে কিন্তু তোমরা তাড়াতাড়ি ইনকামটা জেনারেট করতে পারবে, নাহলে কিন্তু তোমাদের ইনকাম সোর্সটা একদম লিমিটেড হয়ে যাবে, একদম কম হয়ে যাবে। তারপর যদি আমি নেক্সট যাই ডিজিটাল অ্যান্ড আইটি স্কিলে, এখনকার যুগটা হচ্ছে ডিজিটাল, তাহলে তোমাদের অবশ্যই ডিজিটালে যে কোনো একটা তোমাদের স্কিল অবশ্যই থাকতে হবে। বেসিক কম্পিউটার সকলের জানা দরকার, একজন আর্টস গ্রাজুয়েট হোক, একজন সায়েন্স গ্রাজুয়েট হোক, একজন ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট হোক, সকলের বেসিক কম্পিউটারের ক্ষেত্রে MS অফিস, এক্সেল, ইন্টারনেট, টাইপিং সেটা তোমাদের জানতে হবে, জানা থাকা অবশ্যই দরকার। তোমাদের মিনিমাম 6 মাসের কোর্স তুমি করে নেবে, যে কোনো তোমাদের সার্টিফাইড যেটা তোমাদের আছে, সার্টিফাইড যেটা তুমি সংস্থা থাকবে সেখান থেকে তোমরা করে নেবে। দেখো এখনকার দেখা যাচ্ছে কি পয়সা দিয়ে তুমি কম্পিউটার সার্টিফিকেট নিয়ে নিচ্ছ ফর এক্সাম পারপাস, কিন্তু মনে রাখবে সেটা কিন্তু তোমাদের গভর্নমেন্ট সিট কয়টা থাকে? 3টা, বড় জোর 10টা 15টা থাকবে, কিন্তু অ্যাজ এ তুমি সেলফ ডেভেলপমেন্টের জন্য, আর্নিংয়ের জন্য কিন্তু তোমাদের সেটা সাফিসিয়েন্ট না কি টাকা দিয়ে তুমি সার্টিফিকেট নিয়ে নেবে। 6 মাসের মিনিমাম একটা কম্পিউটার সার্টিফিকেট, বেসিক কম্পিউটার সার্টিফিকেট জানা দরকার, এক্সেল জানা দরকার, MS অফিস জানা দরকার। যাদের কম্পিউটার একটু ইন্টারেস্ট আছে, এবং যারা অলরেডি তোমরা ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অথবা তোমরা BCA করছো, MCA করছো, তাদের অবশ্যই তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ওয়েব ডেভেলপমেন্ট, HTML, ডিজিটাল মার্কেটিং, গুগল অ্যাড, সোশ্যাল মিডিয়া কি, সাইবার সিকিউরিটি কি, সেটা সম্পর্কে ধারণা থাকা নিশ্চয়ই দরকার, এবং সেটার অ্যাপ্লাই করে তোমরা কীভাবে একটা কাজ করতে পারবে। ত্রিপুরার IT ডেভেলপমেন্টের ক্ষেত্রে ত্রিপুরার যে তোমাদের কিছু IT কোম্পানি, যেমন আমি এক্সাম্পল ধরতে পারি, অনেকগুলি আছে, যেমন কগনিজেন্ট, ডেলয়েট, এগুলি তুমি নিজে থেকে একটা স্টার্ট আপ তৈরি করতে পারবে, এগুলি যদি তোমার জানা থাকে। আসামের মধ্যে, নর্থ ইস্টের একটা মাত্র স্টেট আসামের মধ্যে দেখবে প্রচুর স্টার্ট আপ এখন তৈরি হচ্ছে। ত্রিপুরাতেও তোমরা ভালো করে এখন যদি এসবে তোমাদের আয়ত্তে আনতে পারো, ওয়েব ডেভেলপমেন্ট, AI, মেশিন লার্নিং, তারপর ডিজিটাল মার্কেটিং, সাইবার সিকিউরিটি, তাহলে তোমরাও নিশ্চয়ই ত্রিপুরায় একটা তোমাদের স্টার্ট আপ খুলতে পারবে। নেক্সট হচ্ছে তোমাদের টেকনিক্যাল অথবা ভোকেশনাল, যেটা স্কিল ডেভেলপমেন্ট করা। ITI আছে ত্রিপুরার মধ্যে, যেটা তুমি যদি দেখো যে 12 পাস করার পর তুমি সেটা করতে পারবে।
অথবা 10 পাস করার পর সেটা করতে পারবে। কিন্তু বেসিক্যালি দেখা গেছে যে অনেক ক্যারিয়ার আছে বলে কি 12 পাস করে আমি গ্রাজুয়েট করবো, ঠিক আছে তুমি গ্রাজুয়েট করো, গ্রাজুয়েশন হওয়ার পর তুমি অন্তত আইটিআই সার্টিফিকেট একটা করে নাও এখনকার দিনে। কারণ দেখা গেছে কি আইটিআই সার্টিফিকেট খুব একটা দরকার। একজন প্লাম্বার অথবা একজন ইলেকট্রিশিয়ানের যে কাজটা সেটা কিন্তু এখন খুবই একটা বড় কাজ, ঠিক আছে। সেটা কিন্তু ওয়েল্ডিং জানা, কার্পেন্টারি জানা, সেটা কিন্তু একটা কৌশল, এটা একটা তোমার স্কিল ডেভেলপ করা, এবং সেটা দিয়ে কিন্তু তুমি একটা ভালো একটা অ্যামাউন্ট তুমি আর্নিং করতে পারবে। তাছাড়াও বিভিন্ন গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এখন আইটিআইটা খুবই তোমাদের ইম্পর্টেন্ট চাইছে। একটা প্লাম্বার যদি একটা বাড়িতে যদি একটা জলের কাজ করে সামান্য একটা পাইপে ঠিক করে দেয়, তাহলে তাকে 500 টাকা মিনিমাম দিতে হয়। তারপর তো ওর ইনক্রিজ আছে, মিনিমাম 500 আমি বলছি। একটা ইলেকট্রিশিয়ান তোমার বাড়িতে আসো, একটা ফ্যান নষ্ট হয়েছে সেটা রেগুলেটর চেঞ্জ করে দেবে, তাকে 200 টাকা দিতে হয়। তাহলে সেটা তুমি দেখো ইনকাম জেনারেশনটা কিন্তু খুবই হাই, তুমি যদি তোমার যদি একটা আইটিআই সার্টিফিকেট যদি থাকে, জানা থাকে কৌশল। মোবাইল রিপেয়ার করা, সোলার প্যানেল ইনস্টলেশন করা, এখন সোলার প্যানেলটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আমাদের জন্য। সোলার প্যানেল ইনস্টলেশন করা জানতে হবে তোমাদের। যারা ফুড প্রসেসিং প্রিজার্ভেশনে যাদের ইন্টারেস্ট আছে সেটার দিকে তুমি, যেমন পিকেল তুমি ফর্ম করতে পারো ত্রিপুরার মধ্যে, পিকেল ডেভেলপমেন্ট করো, মাশরুম চাষ করো, তারপর একুয়া ফার্মিং করো, হাইড্রোপনিক্স ফার্মিং করো। তারপরে আছে ফ্যাশন ডিজাইনিং, যাদের কাপড়ে ইন্টারেস্ট আছে, ফ্যাশনে ইন্টারেস্ট আছে, তাদের জন্য তোমরা নিজে থেকে বুটিক তৈরি করো, নিজে কাপড় নিজে বানাও অথবা অন্য দিয়ে বানিয়ে নিজে তুমি বুটিকের একটা ব্যবসা তুমি তৈরি করতে পারবে। যারা ম্যাক্সিমাম আছে ফিমেল আছো মেল আছো সকলের জন্য সেটা একটা টেইলরিংয়ের কাজ তুমি জানা, সেটা একটা তোমাদের একটা এক্সট্রা আর্নিং তোমাদের হতে পারে। অথবা তুমি এটাকে ভালো করে করলে সেটা তোমার নিজে থেকে নিজের কাপড় তুমি নিজে সেলাই করো, সেলাই করে নিজের বুটিকে তুমি যেটা বেচো, দেখবে কি তোমার মুনাফাটা অনেক হয়ে যাবে। আশা করি তোমাদের ভিডিওটি ইম্পর্টেন্ট লাগছে, দেন লাইক শেয়ার সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।